ছবি, কোথাও মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও রাজপথে দাউ দাউ করে জ্বলছে আগুন। একের পর এক ছবি দেখুন একবার কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানকার রাজপথের। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, একেবারে রণক্ষেত্র চেহারা। আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেখানে রীতিমতো কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার কিভাবে একের পর এক ছবি আসছে, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাংলাদেশে। দেখুন একবার লাঠি হাতে, লাঠি উঁচিয়ে যারা কোটা বিরোধীরা ছিল তারা লাঠি উঁচিয়ে এগিয়ে আসছে রাজপথের দিকে, আন্দোলন চালাচ্ছে তারা। এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করে আন্দোলন চালাচ্ছে কোটা বিরোধীরা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি সেই ছবিগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। লাঠি উঁচিয়ে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজপথে নেমেছে। সরকারি সম্পত্তি, একের পর এক সরকারি সম্পত্তি নষ্ট, কোথাও মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও দফায় দফায় রাজপথে জ্বলছে আগুন। দেখুন কিভাবে কোটা বিরোধী যারা রয়েছে তারা লাঠি হাতে রাজপথে নেমেছে, সেই ছবিগুলো একের পর এক তুলে ধরছি আমরা। দেখতে পাচ্ছেন যে ছবি মুহূর্তে দেখাচ্ছি, সোশ্যাল সাইটে প্রকাশিত হয়েছে এই ভিডিও। গুলির আওয়াজ শোনা যাচ্ছে, দেখুন একবার, শুনুন সেই শব্দ, শুনুন। না পাই নাই, আরে বেটা তুই আমির কমপ্লেক্স চিনোস না? বাংলাদেশের রাজপথের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ধুন্ধুমার পরিস্থিতি, গুলির শব্দ শোনা যাচ্ছে, কোথাও জ্বলছে দাউ দাউ করে আগুন, কোথাও মেট্রো স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারী তারা লাঠি উঁচিয়ে এগিয়ে আসছে, একের পর এক সরকারি সম্পত্তি নষ্ট করছে। দেখুন একবার পরিস্থিতিটা বাংলাদেশের, একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সেই ছবিগুলো দেখাচ্ছি বাংলাদেশের। ভয়ঙ্কর সব ছবি সামনে আসছে একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কোটা বিরোধী আন্দোলনের নামে অশান্ত বাংলাদেশ, জারি করা হয়েছে কারফিউ, রাজপথে নেমেছে সেনা, বাংলাদেশ জুড়ে মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। সরকারি টিভি চ্যানেল, মেট্রো স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি জেলখানাতেও সেখানেও পুড়িয়ে ফেলা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ এবং এই বাংলাদেশের একের পর এক ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক তেমনি আপনাদেরকে দেখাবো এই বাংলাদেশ ঠিক কি কারণে উত্তপ্ত হয়ে উঠলো, ঠিক কোথা থেকে আন্দোলনের সূত্রপাত, একের পর এক যে বিষয়গুলো সামনে আসছে সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করবো যে এই উত্তাল বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন ঢাকায় শুরু হয়েছে। আন্দোলন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আন্দোলনের শুরুটা হচ্ছে ঢাকায় শুরু হয়েছে আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। 10ই জুলাই অবরোধ বন্ধ ঢাকার পরিবহন ব্যবস্থা। প্রথমে কোপটা কোথায়? প্রথমে কোপ পড়ছে পরিবহনের ওপর। 10ই জুলাইয়ের ছবির পর এবার দেখাচ্ছে 11ই জুলাই শাহবাগে, সেখানেও অবরোধ। বারবার বলছি প্রথমে কোপটা পড়েছে পরিবহনের ক্ষেত্রে যাতে যোগাযোগ ব্যবস্থায় সেটা সরাসরি প্রভাব পড়ে। তারপরে 12ই জুলাই কুমিল্লায় সেখানে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। 12ই জুলাইয়ের পর দেখাবো 13ই জুলাই রাজশাহীতে, সেখানে রেল অবরোধ। প্রথমে পরিবহনে কোপ আর এবারে রেল। 14ই জুলাই ঢাকায় বিক্ষোভ মিছিল শুরু হলো, ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠলো এবং 14ই জুলাই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 14ই জুলাই ছাত্র পুলিশ আবারও সংঘর্ষ। 14ই জুলাই পর
তারপর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো জানালাম। 15ই জুলাই যশোরে, সেখানে এবারে ছাত্র বিক্ষোভ শুরু। অর্থাৎ ঢাকা থেকে যেটা শুরু হয়েছিল সেটা এবারে যশোরে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশ জুড়ে বিক্ষোভের ডাক, প্রথমে ঢাকা, সেটা যশোর, তারপর ধীরে ধীরে গোটা দেশ জুড়ে বিক্ষোভ। 16ই জুলাই গোটা বাংলাদেশে শুরু হয়ে গেল আন্দোলন। আন্দোলনের আঁচটা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে। চট্টগ্রামে সেখানে রেল অবরোধ। 16ই জুলাই একই দিনে যেদিন গোটা বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে পড়লো, ঢাকা, বরিশাল, রাজশাহীতে পথ অবরোধ। বারবার করে যে বিষয়টা বলছি, পরিবহনের ক্ষেত্রে পরিবহনের দিকেই প্রথম কোপ। তারপরে 17ই জুলাই আবারও ছাত্র এবং পুলিশ সংঘর্ষ, উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে। 17ই জুলাই সব বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এই 17ই জুলাইতে। 18ই জুলাই আন্দোলন প্রত্যাহারের অনুরোধ সরকারের পক্ষ থেকে, কিন্তু এই আন্দোলনকে প্রত্যাহারের যে অনুরোধ করা হয় 18ই জুলাই। 18ই জুলাই আবার গোটা দেশে, গোটা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। 19শে জুলাই কিশোরগঞ্জে সেখানে থানা ঘেরাও, তারপরে শুরু হলো সংঘর্ষ। ধীরে ধীরে আন্দোলনের যে আঁচ, সে আঁচটা গোটা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে পড়ছে দেখুন। দেশ জুড়ে সেনা মোতায়েন, কারফিউ জারি 19শে জুলাই এবং তারপরেই অর্থাৎ 19শে জুলাইয়ের ছবিটা, 19শে জুলাই দেশ জুড়ে সেনা মোতায়েন, কারফিউ জারি, তারপরেই 20 জুলাই অর্থাৎ আজ এবং 20 জুলাই পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যাতে কেউ বাড়ি থেকে না বেরোয়, সাধারণ মানুষ যেন বাড়ির মধ্যেই থাকে। এবং পুলিশের পক্ষ থেকে একটা নির্দেশক জারি করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। যদি বাড়ির বাইরে কাউকে দেখা যায় তাহলে সেক্ষেত্রে গুলি করার একটা নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা, পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে বাড়িতে থাকার যে অনুরোধ, সেই অনুরোধ করা হচ্ছে। একবার দেখুন সেই ছবি। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা। শুনতে পাচ্ছেন আপনারা, সেখানে পুলিশ অনুরোধ করছে সাধারণ